কেকটা তৈরি করার জন্য প্রথমে একটা ডিমকে ভেঙে নিলাম। আমি এখানে দুটো ডিমের ব্যবহার করছি, আপনারা চাইলে 3টে বা 4টে করতে পারেন। এইভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ ফাটাতে হবে যতক্ষণ না ডিমের হলদে অংশ থেকে একটু সাদা অংশে আসছে। এরপর দিতে হবে 1 কাপ সাদা তেল। সাদা তেলটিকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে দেব 1 কাপ চিনি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারেন, তবে এখানে চিনি গুঁড়ো ব্যবহার করতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনি কোনো মোটা দানা না থাকে। দিলাম 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। দিতে হবে 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি খাবার সোডা। ওই দুটোকেও আমি চেলে নিয়েছি যাতে মোটা অংশ না থাকে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে 1 বাটি দুধ। দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ব্যাটারটাকে এরকম তৈরি করে দিতে হবে 1 চামচ স্ট্রবেরি ফ্লেভার। আপনারা এখানে নানা রকম ফ্লেভারও দিতে পারেন। দিতে হবে 1 চামচ ভ্যানিলা দিয়ে ভালো মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে দেখুন ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। চামচ থেকে আস্তে আস্তে কি সুন্দর ব্যাটারটা পড়ছে। এরপরে এতে দিয়ে দিলাম কিছুটা টুটি ফুটিটাকে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এতে কিছুটা দেব ড্রাই ফ্রুট। আপনারা চাইলে এতে কিশমিশ বা কাজু বাদাম দিতে পারেন। এরপরে একটা বাটিতে ভালো করে সাদা তেল ও কিছুটা ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। ময়দা গুঁড়োটাকে দিয়ে ভালো করে বাটিটাকে নেড়েচেড়ে নিতে হবে। এরপর ব্যাটারটা আস্তে আস্তে দেব। ব্যাটারটা ঢালার সময় কোথাও যাতে না ছিটকে না পড়ে সেটা সাবধানে দিতে হবে, কারণ ব্যাটারটা দেওয়ার সময় কোথাও ছিটকে পড়লে সেটা কালো দাগ থাকতে পারে এবং তা থেকে চুঙা গন্ধ হতে পারে বা পোড়া গন্ধ হতে পারে। এরপর মোড়ব্বা দিয়ে ভালো করে ব্যাটারটাকে ঠুকে নিতে হবে যাতে ব্যাটারটা ভালো সেট হয়ে যায়। এরপর দিতে হবে মোড়ব্বার পরে কিছুটা দিতে হবে টুটি ফুটি, কিছুটা ড্রাই ফ্রুট। দেখুন তৈরি হয়ে গেছে এবং আমাদের সাজানো হয়ে গেছে। গ্যাসে কিছুটা বালি একটা স্ট্যান্ড রেখে কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে চাপা রেখে 1 ঘন্টার পর খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর কেকটা ফুলেছে, এতটাই ফুলেছে। কেকটা হয়েছে কি না তা জানার জন্য একটা চামচ ব্যবহার করছি আমি। দেখুন চামচটার গায়েতে কোনো কিছু লাগেনি, তার মানে কেকটা পুরো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা কেকটা কি সুন্দর রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলেছে কেকটা। এইভাবে ব্যবহার করলে, এই পদ্ধতিগুলো মেনে চললে কেকটা খুব সুন্দর ফুলবে। দেখুন কেকটাকে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কেকটাকে চিপতে কত সুন্দর নরম, কতটা স্পঞ্জি। দেখুন খুব সহজে অল্প সময়ে এরকম স্পঞ্জি কেক আপনারাও বানিয়ে নিন।